আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 3B। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। তো আমরা এই চ্যাপ্টারের শুরুতে বেশ কয়েকটা এই চ্যাপ্টারের যে সূত্রগুলো প্রয়োজন ওই সূত্রগুলো দেখাইছিলাম। দেখানোর পরে আরো বেশ কয়েকটা উদাহরণ করছি। আমরা এই অধ্যায়ের ম্যাথগুলা করতে প্রথমে যে সূত্রগুলো লাগে ওই সূত্রগুলো দেখাইছিলাম। দেখানোর পরে আমরা বইয়ের যে অনুশীলনীর উদাহরণ আছে যেগুলো দরকার ওগুলো আমরা আস্তে আস্তে করাচ্ছি। তো করাতে গিয়ে আমরা প্রথমে সহজ থেকে শুরু করছি, তো আমরা সহজ থেকে শুরু করে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তো এটা হচ্ছে আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। এর আগে আমরা আমাদের আরো 2টা ক্লাস করাইছিলাম। আমি এখানের মধ্যে যে ম্যাথগুলো দেখাচ্ছি ওই ম্যাথগুলো আমরা আমাদের গত 2টা ক্লাসে দেখাইছিলাম। তো আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। তো আমরা আজকে আরো নতুন কিছু ম্যাথ দেখব। তো আমরা গতদিন এই ম্যাথটা করছিলাম লাস্ট, তারপরে আজকে আমরা আবার নতুন ম্যাথ শুরু করব। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 8-এর 7 নাম্বার ম্যাথ। আমাদের মধ্যে দেওয়া আছে যে y ইজ ইকাল টু এক্স ডিগ্রি টেন এক্স ডিগ্রি। হ্যাঁ, আমি এখানে শুধু যে ম্যাথের প্রশ্ন ওই প্রশ্নটা লিখছি, আমি পুরা প্রশ্ন লিখি নাই। পুরা প্রশ্নটা হচ্ছে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। হ্যাঁ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে আমাদের। এটা হচ্ছে পুরো প্রশ্ন, আমি এখানে শুধু ম্যাথটাই লিখছি। তাহলে আমরা যদি ম্যাথটা করি তাহলে আমরা প্রথমে লিখব সলিউশন। সলিউশনের পরে দেওয়া আছে দিয়ে y ইজ ইকাল টু এক্স ডিগ্রি টেন এক্স ডিগ্রি যেটা আছে সেটা লিখব। লেখার পরে আমরা এখানের মধ্যে একটা কাজ করব। আমরা এখানে যেটা ডিগ্রি আছে ওটাকে রেডিয়ানে নিয়ে যাব, কারণ ম্যাথটা ডিগ্রিতে সলভ করা যায় না। তা আমরা জানি 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি, 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। হ্যাঁ, রেডিয়ানকে এদিকে উপরে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। সুতরাং এক্স ডিগ্রি সমান x পাই/180 রেডিয়ান। তো আমরা যেখানে এক্স ডিগ্রি আছে এক্স ডিগ্রির জায়গায় x পাই/180 লিখবো। তাহলে আমরা এখানে এক্স ডিগ্রির জায়গায় কি লিখবো, x পাই/180। তারপরে হচ্ছে ট্যানটা ট্যানের মতো থাকবে, এক্স ডিগ্রির জায়গায় লিখবো x পাই/180। তো ম্যাথগুলো করতে একটা ইউবির সূত্র ব্যবহৃত হয়। আমরা এখানের মধ্যে একটাকে ইউ ধরবো আর একটাকে আমরা বি ধরবো। তো ইউবির সূত্র কেমনে ইউজ করে ওগুলো আমরা দেখাইছি, এটা হচ্ছে ইন্টারের সূত্র। তো আমরা y ইজ ইকাল টু এটা এখন আমরা লিখবো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো আমরা যদি এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা হচ্ছে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dy বাই dx হয়, আর এদিকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি ddx, এটা হচ্ছে x পাই/180 tan x পাই/180। এখানের মধ্যে আমরা কি করব, আমরা ইউবির সূত্র ইউজ করতে হলে একটাকে ইউ ধরবো আর একটাকে আমরা বি ধরবো। ইউবির সূত্রটা আমরা জানি ddx ইউবি। ইউবির সূত্রটা হচ্ছে ইউ ডিবি ডিএক্স প্লাস বি ডিউ ডিএক্স। এটা হচ্ছে আমাদের ইউবির সূত্র। ইউ কে স্থির রেখে বি কে অন্তরীকরণ করব, বি কে স্থির রেখে ইউ কে অন্তরীকরণ করব। আমরা এখানে যদি ইউবির সূত্রটা ফেলি তাহলে হচ্ছে ইউ ডিবি ডিএক্স প্লাস বি ডিউ ডিএক্স। এটাকে আমরা ইউ ধরছি আর এই পুরাটাকে আমরা বি ধরছি। ইউ ডিবি ডিএক্স বি ডিউ ডিএক্স। তারপর আমরা এখানের মধ্যে এটা যেমন আছে তেমন থাকবে। আমরা জানি
ডিডিএক্স টেন এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স হয়, তবে যেটাকে এক্স ধরছি ওটা এক্স নয়, যেটা এক্স নয় ওটাকে আর একবার অন্তরীকরণ করব। এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে আছে এক্স পাই বাই 180, যে এখানের মধ্যে পাই বাই 180 ধ্রুবক, তো ধ্রুবকটা বাইরে চলে আসবে, শুধু এক্স থাকবে। হ্যাঁ, তো ডিডিএক্স এক্স। এখানের মধ্যেও সেম, পাই বাই 180 ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, শুধু এক্স থাকবে। এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, এখানেও এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তো আমরা কি দেখতেছি, আমরা একান্ন পাই বাই 180 দেখতেছি, একান্ন পাই বাই 180 দেখতেছি, তো আমরা দোনো দিক থেকে পাই বাই 180 কমন নিব। তো আমরা যদি এখানে পাই বাই 180 কমন নিই, তাহলে এখানে কি থাকে, এক্স পাই বাই 180 সেক স্কোয়ার এক্স পাই বাই 180 প্লাস এখানে কি থাকে টেন এক্স পাই বাই 180। এখানে পাই বাই 180 তো বাইরে কমন নিছি, তো আমরা এখানে কি পাইছি, এক্স পাই বাই 180 মানে হচ্ছে এক্স ডিগ্রি। তো আমরা এখানে এক্স পাই বাই 180 জায়গায় এক্স ডিগ্রি বসাই দিব। এক্স পাই বাই 180 ডিগ্রির জায়গায় যদি এক্স ডিগ্রি বসাই দিই, এক্স পাই বাই 180 জায়গায় এক্স ডিগ্রি বসাই দিব, এক্স পাই বাই 180 জায়গায় এক্স ডিগ্রি বসাই দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের কি বলছে, আমাদের বলছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে। আমাদের এদিকে ডিওয়াই বাই ডিএক্স ছিল, তো আমরা এদিকে সবগুলাতে ডিওয়াই বাই ডিএক্স হবে, আমরা এদিকে লাস্টে ডিওয়াই বাই ডিএক্সটা লিখে দিব। তো আমাদের বলছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে, তো আমরা অন্তরীকরণ করছি, করার পরে আমাদের অ্যান্সার কি বের হইছে, এইটা। আশা করি বুঝতে পারছেন, কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ এক্সাম্পল 8-এর 8। এখানের মধ্যে বলা আছে y ইজ ইকাল টু 10 লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। হ্যাঁ, আমাদের এটা দেওয়া আছে, এটা এটা দিয়ে বলছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে। আমি শুধু ম্যাথটাই লিখছি, আমি কোনো প্রশ্ন লিখি নাই। এখানে প্রশ্ন হচ্ছে y ইজ ইকাল টু এত হলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে লিখব সলিউশন, সলিউশন লেখার পরে দেওয়া আছে দিয়ে লিখব, যেটা দেওয়া আছে সেটা লিখব। y ইজ ইকাল টু 10 লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, তুমি যেটা দেওয়া আছে ওটা লিখছি। এবার আমরা যদি লিখি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে আমরা লিখব y কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স হবে, আর এদিকে হচ্ছে ডিডিএক্স 10 লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আমরা এখানের মধ্যে এই পুরাটাকে এক্স ধরবো, এই পুরাটাকে আমরা কি ধরবো, পুরাটাকে আমরা এক্স ধরবো। ddx tan x, আমরা জানি tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হয়। tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হয়, তবে যেটাকে x ধরছি ওটা x না, যেহেতু ওটা x না ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। ইম্পর্টেন্ট আছে, যদি একবার বুঝে যান তাহলে এরকম ম্যাথগুলো সহজেই করা যাবে। তারপর আমরা এটাকে x ধরবো, ddx ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়। তো যেটাকে x ধরছি ওটা x না, ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে।
এটা হচ্ছে, আবার আমরা এটাকে এক্স ধরবো, ddx sin x। আমরা জানি sin x কে অন্তরীকরণ করলে cos x হয়, যেটাকে x ধরছি ওটা x না, ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। আমরা জানি cos থিটা বাই সাইন, এই পুরাটাকে যদি আমরা থিটা চিন্তা করি, হ্যাঁ, e টু দি পাওয়ার এক্স স্কোয়ার যেটা আছে ওটাকে যদি আমরা থিটা চিন্তা করি তাহলে হচ্ছে cos থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে cot থিটা। তারপর হচ্ছে ddx e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হবে, যেটা x ধরছি ওটা x না, ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। আমরা জানি ফাইনালি এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমরা যদি একটু সাজাই লিখি তাহলে হচ্ছে 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কট ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তারপরে এটা হচ্ছে কি সেক স্কোয়ার লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। খুব সহজ এবং খুব সুন্দর একটা ম্যাথ। এটা ছিল আমাদের প্রশ্ন। আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনারা যদি নিজেরা বুঝে থাকেন তাহলে আপনাদের ফ্রেন্ডের সাথেও শেয়ার করবেন, যাতে করে আপনি নিজেও বুঝছেন, আপনার ফ্রেন্ডরাও বুঝতে পারে। তো আমাদের প্রশ্নটা কি ছিল আমি যদি আরেকবার দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের 3-এর বি, হ্যাঁ, ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3-এর বি, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের এক্সাম্পল 8-এর 8। আমরা হচ্ছে তিতাস বই অনুসারে ম্যাথগুলো করি। তো হচ্ছে এখানের মধ্যে y ইজ ইকাল টু 10, তারপর তো লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। তো আমাদের বলছে যে আমি শুধু ম্যাথটাই তুলছি, আমি পুরা প্রশ্ন তুলি নাই। পুরা প্রশ্ন হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। তাহলে আমরা লিখবো দেওয়া আছে দিয়ে, যেটা দেওয়া আছে সেটা লিখবো। লেখার পরে লিখবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স হবে, আর এটাকে অন্তরীকরণ করলে ডিডিএক্স। হ্যাঁ, আমরা জানি ডিডিএক্স দ্বারা অন্তরীকরণ প্রকাশ করে। তো এখানে লন থেকে শুরু করে যেটা আছে ওটাকে আমরা এক্স ধরছি। আমরা জানি টেন এক্স, হ্যাঁ, টেন এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স হয়, যেটাকে এক্স ধরছি ওটা এক্স নয়, ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করছি। তো আমরা এখানের মধ্যে এটাকে এক্স ধরবো। তো আমরা জানি ডিডিএক্স লন এক্স, লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স হয়, যেটাকে এক্স ধরছি ওটা এক্স নয়, ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করব। তো এটাও যেমন আছে তেমন থাকবে, এটাও যেমন আছে তেমন থাকবে। তো আমরা জানি সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স হয়, যেটাকে এক্স ধরছি ওটা এক্স নয়, ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করছি। তো আমরা জানি এখানে এটা যেমন আছে তেমন থাকবে, cos থিটা বাই সাইন থিটা সমান হচ্ছে cot থিটা, তারপর হচ্ছে ddx e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হবে, তবে যেটাকে x ধরছে ওটা x নয়, ওই জন্য আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো এটাও যেমন আছে তেমন থাকবে, cos থিটা বাই সাইন থিটা সমান হচ্ছে cos থিটা, এটাও যেমন আছে তেমন থাকবে, এটাও যেমন আছে তেমন থাকবে। তারপরে হচ্ছে x স্কোয়ারকে অন্তরীকরণ করলে হচ্ছে 2x। তো আমরা ফাইনালি এবার সাজালে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 22। আমাদের এক্সাম্পল নাম্বার 22-এর মধ্যে বলা আছে যে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো, হ্যাঁ, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। তো আমাদের প্রশ্ন এক্সাম্পল 22-এর মধ্যে বলছে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করতে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে। তা আমরা প্রথমে লিখব সলিউশন দিয়ে আমাদের আগের মেতে y ইজ ইকাল টু দেওয়া ছিল, তবে এখানে দেওয়া নেই, ওই জন্য এখানে আমরা ধরে নিব। আমরা লিখব ধরি y ইজ ইকাল টু, যেটা দেওয়া আছে ওটাকে লিখব tan ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স।
আমাদের আগের ম্যাথগুলোতে y দিয়ে দেওয়া ছিল, তবে এখানে y দিয়ে দেওয়া নাই, শুধু প্রশ্নটা দেওয়া আছে, ওজন্য আমরা এটাকে y দিয়ে ধরে নিছি। তা আসলে আমরা জানি ম্যাথের মধ্যে বেশ কয়েকটা নিয়ম থাকে, তো নিয়মের মধ্যে আমরা একটা সূত্র জানি, হ্যাঁ, ddx tan inverse 1x, এটা সূত্র হচ্ছে 1/1 plus x স্কয়ার। সূত্রটা যদি আমি এদিকে লিখি তাহলে হচ্ছে ddx tan inverse 1x, হ্যাঁ, এটা সূত্র হচ্ছে 1/1 plus x স্কয়ার। এটাকে যদি পুরাটাকে যদি আমরা x চিন্তা করি এবং এই সূত্র দিয়ে করি তাহলে এটার ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে এবং ম্যাথটা সহজে সমাধান করা যাবে না, তো ওই জন্য আমরা এই নিয়ম এটাকে করব না। হ্যাঁ, আমরা এই সূত্রের মধ্যে এই ম্যাথটাকে ফেলাবো না, আমরা আর একটা সূত্র দিয়ে ম্যাথ করব। তো আমরা এখানে x একটা জিনিস ধরে নিব। হ্যাঁ, আমরা এখানে লিখব, ধরি x আমরা tan থিটা ধরে নিব। x tan থিটা ধরলে আমরা ম্যাথটা সহজে করতে পারবো। তাহলে x tan থিটা হলে থিটা কি হবে? থিটা হবে tan inverse 1x। তাহলে আমরা এই দুইটা জিনিস এদিকে লিখবো। আমরা প্রথমে x tan থিটা ধরে নিব, তারপরে হচ্ছে থিটা tan inverse 1x। x tan থিটা হলে থিটা tan inverse 1x। তো আমরা এখানে x এর জায়গায় tan থিটা বসাই দিব। এখানে x এর জায়গায় যদি tan থিটা বসাই তাহলে হচ্ছে tan স্কয়ার থিটা, কারণ এখানে স্কয়ার আছে, তো রুটটা রুটের জায়গায় থাকবে -1, আর এখানে x এর জায়গায় tan থিটা বসাই দিব। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকাল টু 1, বা 1 প্লাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা। হ্যাঁ, তো এখানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা। তো আমরা 1 প্লাস tan স্কয়ার থিটার জায়গায় sec স্কয়ার থিটা লিখবো, উপরে রুট আছে রুট দিব, এদিকে মাইনাস, তারপরে এদিকে কি, এদিকে হচ্ছে আমাদের tan থিটা, tan ইনভার্স 1। এখানে আমাদের স্কয়ার আর রুট কাটাকাটি যাবে, স্কয়ার রুট কাটাকাটি গেলে উপরে থাকে sec থিটা -1 আর নিচে থাকে tan থিটা। আমরা জানি sec থিটা সমান 1/cos থিটা আর tan থিটা সমান হচ্ছে sin θ/cos থিটা। এরকম করলে সহজে আমরা ম্যাথটাকে মিলাই ফেলতে পারবো। আমরা উপরে যদি লসাগু নিই 1 - cos θ / cos θ, আর নিচে কি থাকে, নিচে থাকে আমাদের sin θ/cos θ। তো এবার যদি আমরা উল্টাই দিই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি tan ইনভার্স 1 - cos θ / cos θ। যদি উল্টাই দিই তাহলে নিচের cosটা উপরে চলে যাবে, cos θ / sin θ। তাহলে এই cos আর এই cos কি যাবে, কাটাকাটি যাবে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি tan ইনভার্স 1 - cos θ / sin θ। এখানে আমরা হচ্ছে দুইটা সূত্র জানি, আমরা জানি 1 - cos θ সমান 2 sin স্কয়ার θ/2। আমরা জানি 1 - cos θ সমান 2 sin স্কয়ার θ/2, আর sin θ সমান 2 sin θ/2 cos θ/2। sin θ সমান 2 sin θ/2 cos θ/2। আমরা এখানে এই দুইটা সূত্র ইউজ করব। আমরা জানি 1 - cos θ সমান 2, আমরা জানি 1 - cos θ সমান 2 sin স্কয়ার θ/2, আর sin θ সমান 2 sin θ/2 cos θ/2। এখানে আমরা 1 - cos θ এর জায়গায় 2 sin স্কয়ার θ/2 লিখব, sin θ এর জায়গায় 2 sin θ/2 cos θ/2 লিখব। 1 - cos θ এর জায়গায় আমরা 2 sin স্কয়ার θ/2 লিখব, sin θ এর জায়গায় আমরা কি লিখব, 2 sin θ/2 cos θ/2। আমরা এখানে কি দেখতেছি, sin θ/2 আছে দুইটা, এখানে sin θ/2 আছে একটা, তো একটা আর একটা কাটাকাটি যাবে, এখানে তারপরে একটা থাকবে আর এখানে 2 আর 2 কাটাকাটি যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি tan ইনভার্স 1 sin θ/2 / cos θ/2। আমরা যদি শুরু থেকে আরেকবার দেখাই তাহলে আমাদের প্রশ্নে ছিল x এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো। তো আমরা এখান থেকে শুরু করছিলাম। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।
তারপর আমরা এখান থেকে এদিকে পাশে দিয়ে যাব। এদিকে কিন্তু আমাদের সবখানে ওয়াই আছে, হ্যাঁ ওয়াই আছে আমাদের এদিক দিয়ে। তো আমি লাইনটা যদি এদিকে লিখি, ওয়াই সমান tan ইনভার্স 1 sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2। আমরা জানি sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে tan থিটা, তাহলে হচ্ছে tan ইনভার্স 1 sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 সমান হচ্ছে tan থিটা বাই 2। তো tan ইনভার্স 1 আর tan tan যদি কাটাকাটি যায় তাহলে আমাদের থিটা বাই 2 থাকে। আমাদের এদিকে y আছে, তো y সমান হচ্ছে থিটা বাই 2। থিটার জায়গায় আমরা tan ইনভার্স 1 x পাইছিলাম, ওটা লিখবো, আর এদিকে 2। তো আমাদেরকে এখন বলছে যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, অর্থাৎ dy বাই dx নির্ণয় করতে। তো আমরা দোনো দিকে যদি ddx দিই তাহলে হচ্ছে এটা tan ইনভার্স 1x বাই 2 হবে। এখানে 1/2টা ধ্রুবক, ওইটা যদি বাইরে চলে আসে তাহলে হচ্ছে আমাদের কি থাকতেছে ddx tan ইনভার্স 1x। এটা সূত্র হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার। ddx tan ইনভার্স 1x এর সূত্র হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত? ম্যাথের অ্যান্সার হচ্ছে 1/2 ইন্টু 1 প্লাস x স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 22। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ভালো মতোই বোঝানোর চেষ্টা করছি, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন। তো আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে x এর সাপেক্ষে tan ইনভার্স 1 এত এর অন্তরজ নির্ণয় করো। আমরা একটা সূত্র জানি ddx tan ইনভার্স 1x, এটার সূত্র হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার। তো আমরা এখানের মধ্যে tan ইনভার্স 1 এই পুরাটাকে যদি x ধরে ম্যাথটা করি তাহলে এই সূত্র দিয়ে করলে ম্যাথটা অনেক বড় হবে এবং ক্যালকুলেশন মেলানো যাবে না। তো ওই জন্য আমরা এখানে ধরে নিছি, আমরা x এর জায়গায় tan থিটা ধরছি। x is equal to tan থিটা হলে থিটা is equal to tan ইনভার্স 1x হবে। তো আমরা x এর জায়গায় tan থিটা বসাই দিব। এখানে 1 প্লাস x স্কোয়ার আছে, তো x স্কোয়ারের জায়গায় আমরা tan স্কোয়ার থিটা লিখছি, আর x এর জায়গায় tan থিটা লিখছি। তা আমরা একটা সূত্র জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, বা sec স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো আমরা 1 প্লাস tan স্কোয়ার থিটার জায়গায় sec স্কোয়ার থিটাটা বসাই দিছি, স্কোয়ার রুট কাটাকাটি গেছে, তাহলে উপরে থাকে sec থিটা মাইনাস 1 আর নিচে থাকে tan থিটা। আমরা জানি sec থিটা সমান 1 বাই cos থিটা, tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। তো এখানে এরকম লসাগু নিছি, লসাগু নেওয়ার পরে এই cos আর cos কাটাকাটি গেলে 1 মাইনাস cos থিটা বাই sin থিটা থাকে। আমরা দুটো সূত্র জানি, 1 মাইনাস cos থিটা সমান 2 sin স্কয়ার থিটা বাই 2, আর sin থিটা সমান হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তো এখানে আমরা ক্যালকুলেশন করছি, কাটাকাটি করছি, করার পরে আমরা জানি tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। তো আমরা এতটুকু পর্যন্ত পাইছি। এরপর আমরা এই দিকে গেছি, আমরা জানি sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে tan থিটা। তো এখানে tan ইনভার্স 1 আর tan কাটাকাটি গেলে থিটা বাই 2 থাকে। তো আমরা এখানে থিটা x ইজ ইকাল টু tan থিটা ধরছিলাম, তাহলে থিটা ইজ ইকাল টু tan ইনভার্স 1x হবে। আমরা এখানে থিটার জায়গায় tan ইনভার্স 1x লিখছি। হ্যাঁ, তো এখানে যদি আমরা ফাইনালি কি পাইছি, আমরা পাইছি y ইজ ইকাল টু tan ইনভার্স 1x। আমরা প্রথমে আমাদের দেওয়া ছিল, আমরা প্রথমে ধরে নিয়েছিলাম y ইজ ইকাল টু এইটা, তবে এটাকে আমরা ক্যালকুলেশন করে ছোট করে ফেলছি, ছোট করে এই জিনিসটা পাইছি। তো আমাদেরকে বলছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, অর্থাৎ dy বাই dx নির্ণয় করতে। তো আমরা বড় জিনিসটাকে ছোট জিনিসে পরিণত করছি, করার পরে এখানে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dy বাই dx হয়, আর এটাকে অন্তরীকরণ করলে ddx বাই এটা হয়। তো এখানে 1/2টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, শুধু tan ইনভার্স 1x থাকবে। আমরা জানি ddx tan ইনভার্স 1x, এটার সূত্র হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার। তো ক্যালকুলেশন করে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তো আমরা আমাদের আজকের ম্যাথটা শুরু করছিলাম এখান থেকে। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথ। যতটুকু পারি আমি মোটামুটি ভালো মতো বোঝানোর চেষ্টা করছি, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের তৃতীয় এবং সর্বশেষ ম্যাথ।
আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন, যাতে করে আপনিও বুঝছেন, আপনার বন্ধুও বুঝতে পারে। এদিকে একটু জায়গা শর্টের কারণে এদিক থেকে আবার আমরা এইদিকে চলে গেছি। আপনারা ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে নেবেন।